আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যে পৃথিবীর সবচেয়ে সহজ এবং নিরাপদ এবং মাটিবিহীন একটি চাষাবাদ পদ্ধতি, সেটি হচ্ছে মাশরুম চাষ পদ্ধতি। আজ আমরা ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসের সরাসরি তত্ত্বাবধানে এবং মাশরুম চাষ সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচন বা দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় যে মাশরুম সেন্টারটি স্থাপিত হয়েছে, আজ আমরা এই মাশরুম সেন্টারটিতে উপস্থিত হয়েছি এবং এই মাশরুম সেন্টারটি থেকে সরাসরি আমাদের যে কৃষক ভাই আছে, সেই কৃষক ভাই কীভাবে মাশরুম প্রশিক্ষণ নিয়েছেন এবং কিভাবে এই মাশরুম প্রশিক্ষণ নেওয়ার পর কিভাবে এই মাশরুমটি চাষাবাদ শুরু করেছে এবং শুরু করার পরবর্তীতে তার এই কী সমস্যার সম্মুখীন হয়েছে এবং এই মাশরুম উৎপাদিত যে মাশরুম আছে সেই মাশরুম সে কোথায় বিক্রি করছে এবং মাশরুম দিয়ে কি খাবার খাওয়া যাচ্ছে এবং এই মাশরুম সেন্টার স্থাপিত হওয়ার পর এই মাশরুম সেন্টার থেকে আমাদের যারা অন্য আগ্রহী কৃষক ভাইয়ের আছে তারা কি সেবা পাবে, সকল বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওটি আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি একজন মাশরুম উদ্যোক্তা। আমি এই মাশরুম চাষ করি বেশ কিছুদিন যাবত। আমি কিভাবে মাশরুমের স্পন তৈরি করি সেটা আজকে আমি নিজে হাতে কলমে দেখাবো, আপনি আয়সা দেখতে পারেন ইনশাল্লাহ। 16 কেজি কাঠের গুঁড়া নিছি, 8 কেজি গমের ভুসি নিছি এবং 1 কেজি আপনার ধানের কুড়া নিছি, সাথে 100 গ্রাম চুন নিছি, পাথর চুন। আপনার এটা আপনার 100 পিস পনের জন্য আমরা এটা তৈরি করার জন্য করতেছি আর কি। এটা আপনার সবগুলো একসাথে মিক্সড করতে হবে। সর্বপ্রথম একসাথে যখন আমি মিক্সড করব, আপনার এই গমের ভুসিগুলো এটার সাথে আপনার উপরে দিয়ে দিব লেয়ার করে। হ্যাঁ, একটু লেয়ার করে এটা দিয়ে দিব। হ্যাঁ, কাঠের গুঁড়ার সাথে এই 16 কেজি কাঠের গুঁড়ার সাথে 8 কেজি গমের ভুসি আমি মিক্স করতেছি, ঠিক আছে। 8 কেজি গমের মিক্সড করার পরে উপরে লেয়ার করলাম। এরপরে আপনার দিয়ে দিব আপনার 1 কেজি ধানের কুড়া, ঠিক আছে। 1 কেজি ধানের কুড়া এর সাথে মিক্সড করে দিব। আর 1 কেজি ধানের কুড়া মিক্সড করার পর, ঠিক আছে, এই যে চুনটা আমি এটার সাথে মিক্সড করে দিয়ে দিব 100 গ্রাম চুন। এইটাছে আপনার এখানে 25 কেজি আপনারই, ঠিক আছে। এই 25 কেজির সাথে আপনার সমপরিমাণ আপনার পানি দেওয়ার প্রয়োজন, কিন্তু এখানে যদি কাঠের গুঁড়া হালকা ভিজা থাকে তাহলে আপনার ওরকম আনুমানিকভাবে দিতে হবে 20 থেকে 22 কেজি পানি দিতে হবে, যাতে আমার এখানে ভিজাটা আপনার মানে পারফেক্ট হয়, ঠিক আছে। এর আগে আমরা কি করব, এটা ভালো করে মিক্সড করে নিব। কেন মিক্সড করে দেবো, যদি আপনার কোনো সমস্যা না হয়, যে আপনার ভালো করে মিক্সড হয়, চুনটা ভালোভাবে মিক্সড হয়, কাঠের গুঁড়াটা গমের ভুসিটা ভালোভাবে মিক্সড হয়, যাতে একটার সাথে আরেকটা কোনো না থাকে। হ্যাঁ, এইভাবে ভালো করে মিশানো শেষ করতে হবে যাতে কোনো সমস্যা না হয়। এরপরে আমরা একটুকুনা মেলাই দিয়ে আপনার এটার সাথে পানি মিক্সড করব, ঠিক আছে। পানিটা এরকম একবারে দিব না, কারণ 2-3 স্টেপে দিব, কারণ যদি একবারে দেওয়া হয় এটা আপনার পরে ভালোভাবে মিক্সড হয় না। এই জন্য 2-3 স্টেপে পানিটা দিতে হবে। দেখতেছে একবার হালকা কিছু দিয়ে তারপর আপনার পানিটা আপনার দেখাইতেছে আপনার আবার কাঠের গুঁড়াটা এটা পানির সাথে ডোলা দিয়ে আপনার মিশাইতে হবে। কিছুক্ষণ পানি দিলাম, এখন এটা আবারে করতে হবে, এটার সাথে ডলা দিতে হবে। যেহেতু যদি একবারে দিই পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের এটা হবে না। দেখাইতেছে এটার মধ্যে আবার দিতে হবে। পানি দেওয়ার পরে আবার মিশাবো। মিশার মধ্যে কোনো আপনার থাকতে হবে না, যাতে কোনো সমস্যা না হয়। পানিটার এক সাইড দিয়ে কম বেশি হইলে, এই যে আমরা মিক্সড করছি, মিক্সড করাতে দেখাইতেছে এই যে এখানে আপনার হাতে চাপ দিলাম, চাপ দেওয়াতে দেখেছে হালকা একটু মুঠ হইতেছে আর হাত গামের মতো লাগতেছে। এভাবে আপনার করতে হয়, ঠিক আছে। মিক্সড করা হলো, এরপরে আপনার প্যাকেট করতে হবে। এখন আমার প্যাকেট করব। প্যাকেটটা কি করব, পিপি নিব দুইটার মধ্যে একটা পিপি আরেকটা পিপির মধ্যে আমরা এভাবে আপনার ভরে দিব। কেন ভরে দিব, যদি সিঙ্গেল থাকে দেখা যাইতেছে আপনার ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনার এইগুলো স্পন বানাইতে গেলে আপনার ফাইটা যাবে, ঠিক আছে। ফাইটা গেলে দেখা যাইতেছে আপনার আরেকটা ক্ষতি হবে। আর এভাবে যখন আমরা করে ফেলামো, করার পরে এটা আপনার দেখছি আপনার 500 গ্রাম পরিমাণ আপনার কাঠের গুঁড়া ভরবে, ঠিক আছে। 500 গ্রাম পরিমাণ কাঠের গুঁড়ো। যখন এটা বড় হবে তখন আপনার বড় শেষ হলো, ঠিক আছে। বড়ার পর
এইখানে আপনার একটু পলিটা ভাঙিয়ে নিতে হবে, ভাঙিয়ে নিতে হবে দুই সাইডে চাপ দিয়া। যখন এখানে দিব তখন আপনার এটা হয়ে গেল, তখন এখানে চাপ দিলে বসে যাবে, বসে যাবে। এই করতে হবে যাতে এটা আপনার এদিক দিয়ে আপনার ভিতর দিয়ে এটা ঢুকে যায় এবং বসতে পারে সুন্দর, এই জন্য এটাই করতে হবে। এবং এটাকে এরকমভাবে টাইট দিতে হবে এখানে আপনার, যাতে আপনার স্পনের ইটা যাতে আপনার কোনো দিক দিয়ে লুজ না থাকে। যদি লুজ থাকা হয় তাহলে আপনার মাইসিলিয়াম রানিং কম হবে এবং আপনার আপনার ইটা মাশরুমের কম হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে, কম হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা এটা টাইট দিব, বেশি করে যত সম্ভব টাইট দিব এবং এটারে রাউন্ড করবো এরকম, ঠিক আছে। রাউন্ড করার সময় তারপর আপনার যখন এটা টাইট হয়ে যাবে তখন আপনার এই নেকটা আমরা ঢুকাই দেবো। এই নেকটা ঢুকাই দেওয়ার সময় আপনার আবার টাইটের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো ব্যবস্থা হবে আপনার হাতে আপনার এভাবে ধরতে হবে, ধরে আপনার এই টান দিতে হবে, নাহলে টাইট হবে না, ঠিক আছে। পরে আমরা রাবার দিয়ে আটকাই দিব, ঠিক আছে। ঠিক আছে, তারপর আপনার এরকম একটা চুকি নিয়ে এটা এই পর্যন্ত আপনার মিনিমাম চুকা করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এইতেছে আমার স্পন হয়ে গেল। এই স্পন হওয়ার পরে আপনার দেখেছি এটা এই তুলাটা আপনার জীবাণুমুক্ত করে নিছি আগে আমি, ঠিক আছে, স্টিম করে জীবাণুমুক্ত করে নিছি। এই তুলাটা দিয়ে আগে আপনার এরকম করে বাস করে, ঠিক আছে, বাস করে আপনার দেখাইতেছে আমি মুখ কাটে দিয়ে আটকাই দিব, এরকমভাবে আটকাই দিব যাতে ভিতরে কোনো সাইড সুইড দিয়ে না ঢুকতে পারে। তারপরে নেক দিয়ে আপনার ক্যাপ দিয়ে মুখ কাটে আটকে দিব। যখন আমি স্টিম করবো এই স্টিমের সময় যাতে এটার ভিতরে কোনো পানি না ঢুকে, ঠিক আছে, ওকে। এটা আমি স্পনটা আপনি কিভাবে তৈরি করতে এটা আমি দেখাই দিলাম। এরপরে যে কাজটা এখানে যে আমি নেক দিয়ে আটকাই দিলাম, ক্যাপ দিয়ে আটকাই দেওয়ার পরে এটাকে আমি কি করব, স্টিম করব ড্রামের মধ্যে এটা দিয়ে আপনার দেখাইতেছে আপনার 4 ঘন্টা স্টিম করব। আমি ড্রামের মধ্যে যে স্টিম করব, স্টিম মানে আপনার জীবাণুমুক্ত করা। আপনি যদি জীবাণুমুক্ত না হয় এটার মধ্যে আপনার বীজ ট্রান্সফার করা যাবে না। পরে আমি ওই স্টিম থেকে আপনার 4 ঘন্টা স্টিম করার পরে 1 ঘন্টা আপনার এটাকে ঠান্ডা করব, ওই ড্রামের মধ্যে ঠান্ডা করে বের করে তারপরে আমরা এটা বীজ ট্রান্সফার করব। বীজ যখন ট্রান্সফার করব, বীজ ট্রান্সফার করার পরে আমি 20 দিন পর্যন্ত এভাবে আপনার র্যাগের মধ্যে রেখে দিব। 20 দিন পর্যন্ত রেখে দেওয়ার পরে এটা ফুল মাইসেলিয়াম রানিং হবে। যখন ফুল মাইসেলিয়াম রানিং হবে তারপরে যদি এখান থেকে আমি মাশরুম বের করতে চাই তাহলে আপনার এই দুই সাইড দিয়ে আপনার উল্টা ডি আকৃতি কাটে দিতে হবে। যখন উল্টা ডি আকৃতি কাটে দেব, কাটে দেওয়ার পরে থেকে এভাবে রেখে দেওয়ার পরে থেকে আমি এটার মধ্যে আপনার পানি স্প্রে শুরু করব। পানি স্প্রে করার পরে 3 থেকে 5 দিনের মধ্যে আপনার মাশরুম বের হওয়া শুরু হয়ে যাবে। 3 থেকে 5 দিন পরে আপনার মাশরুমটা বের হয়ে যাবে। বের হওয়ার পরে আর 3 দিন পরের থেকে আপনার যদি মাশরুম আপনার পিনাটটা বের হয়, এর 3 দিন পরে থেকে আপনার মাশরুমটা আপনার বিক্রি যোগ্য হয়ে যাবে, একদম আমরা তোলার যোগ্য হয়ে যাবে। আর যদি আপনার হাইস্ট আপনার মাশরুম এটা থেকে বের হয় তাহলে আপনি হাইস্ট আপনার 300 গ্রাম আপনার এটা থেকে মাশরুম পাবো আর কি, 2 সাইড দিয়ে আপনি যখন উল্টা দিয়ে কাটবো এখান থেকে। আচ্ছা, তারপর আমি এই খড়ের সিলিন্ডার আমি তৈরি করতে পারি। এই খড়ের সিলিন্ডার আপনার এই যে স্পন তৈরি করলাম, এই স্পন দিয়ে আবার এই খড়ের সিলিন্ডার আপনার বীজ হিসাবে আপনার ব্যবহার করা হয়। আর যখন আপনার এই বীজ হিসাবে এই খড়ের সিলিন্ডারে ব্যবহার করব, এই খড়টাতে যখন আমি আপনার বীজ ব্যবহার করব 5টা লেয়ারে বীজ ব্যবহার করব। এখানে 5টা লেয়ার করবো। এই পলিটা আপনার থাকবে আপনার 12-18, এই 12-18 পলির মধ্যে 5টা লেয়ার করব। এই 5টা লেয়ার করে যখন আপনার এখানে 20 থেকে 25 দিন, হাইস্ট 30 দিন আপনার এই সিলিন্ডারটা আপনার রেখে দিব। এই 30 দিনের মধ্যে আপনার এটা ফুল মাইসেলিয়াম রানিং হবে। এবং যখন আপনার এই আপনার সিলিন্ডার তৈরি করব, চতুর্দিক দিয়ে আমরা কলমের ছিদ্র বা কোনো ফিন জাতীয় ছিদ্র করে দিব যাতে আপনার মাশরুমটা বের হতে পারে, ঠিক আছে। এই 30 দিন পরে থেকে যখন আপনার পিনাট বের হবে, পিনাট হয়ে বের হওয়ার পরে আমরা এটা পানি ব্যবহার করব। যখন আমরা পানি স্প্রে করব, পানি স্প্রে করার পরে আপনার এখান থেকে মাশরুম বের হবে। 7 দিনের মধ্যে ফুল মাশরুম হয়ে যাবে।
ওই পিনার থেকে 7 দিনের মধ্যে ফুল মাশরুম বের হবে। ওই মাশরুমটা আপনার বিক্রির যোগ্য হবে। এবং আমি এই খেরের সিলিন্ডার এবং স্পন এটা আমি বিক্রি করি। এবং এখানে আপনার মাশরুমের যে আমরা মাশরুম উৎপাদন করি, মাশরুমও বিক্রি করা হয়। এবং মাশরুম যদি কেউ ট্রেনিং করতে চায় এখানে, আমি ওইখানে হাতে খড়িভাবে আপনার ট্রেনিং করাই দেই। এবং এই ট্রেনিংয়ের কারণে আমি কিছু একটা অ্যামাউন্ট নিই। হ্যাঁ, আমি এই স্পনটা বিক্রি করি আপনার 25 টাকা করে। আর খেরের সিলিন্ডারটা আপনার বিক্রি করা হয় 100 টাকা পিস। আর মাশরুম যে আমরা উৎপাদন করি, এই মাশরুমটা আমরা বিক্রি করি 300 টাকা কেজি। মাশরুমটা আমরা বিক্রি করি আপনার বিভিন্ন সুপার শপে, তারপর আপনার রেস্টুরেন্টে, যেমন আপনার আড়ং আছে, আপনার এখানে রুম 3 আছে, তারপর আপনার এরকম কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্টে যে আমরা বিক্রি করি মার্কেটিং এ। আমার কাছ থেকে কেউ যদি স্পন, মাশরুম এবং খেরের সিলিন্ডার নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি এবং ট্রেনিংও যদি কেউ আমার কাছে করতে চান, এটা আলোচনা সাপেক্ষে আমি এটার একটা ডিমান্ড নেই, সেটা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা করব। আর এখানে আমার ঠিকানা হইতেছে কিসমত, গ্রাম কিসমত, খাটঘর ব্লক, রহমতপুর, পোস্ট অফিস রহমতপুর, সদর ময়মনসিংহ। আমার মোবাইল নাম্বার 016822436162। আমি আবার নাম্বারটা বলতেছি 016822436162। মাশরুম দিয়ে আসলে আমরা সহজেই যেটা বড়া, এটা সবচেয়ে সহজে আমরা তৈরি করতে পারি। তারপরে আমরা বাচ্চাদের যে খাবারটা, সেটা আমাদের নুডলসে আমরা একদম সুন্দরভাবে ব্যবহার করতে পারি, বাচ্চাদেরও অনেক পছন্দ। এবং মাশরুম ভর্তা অনেকটাই সুস্বাদু। এবং মাশরুমের আচার বা জেলি, চপ, এগুলো খুব সুন্দরভাবে তৈরি করা সম্ভব। এবং আমরা গ্রাম বাংলায় আমি এইগুলাই তৈরি করি, এবং ইচ্ছা করলে অনেকেই কিনে নিয়ে এটা তৈরি করতে পারবে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে স্থাপিত যে প্রদর্শনী, এই প্রদর্শনীতে এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন, আসলে মাশরুম চাষ সম্পর্কে একটি ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব নয়। তো আপনারা যদি এই মাশরুম চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান, শিখতে চান, তাহলে উপজেলা কৃষি অফিস সদর ময়মনসিংহ কৃষি অফিস যোগাযোগ করতে পারেন, অথবা এখানে যে ঠিকানাটা দেওয়া হয়েছে এই ঠিকানায় আসতে পারেন। এছাড়াও যদি আসা সম্ভব না হয়, তাহলে আমার কাছ থেকে আপনারা মাশরুম চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।